বোম বলে বন্ধুরা, দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত। এই দেখো বাদাম গাছ, আমরা সেই বেড়াতে আইছি বাঁকুড়া, সেই বাঁকুড়া বিষ্ণুপুর সবাই বলে না, সেই রাঙামাটির দেশ। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলাই রে। এই দেখুন সেই কীভাবে দেখুন, এই যে বাদাম গাছ, এই যে বাদাম গাছগুলো, এই বাদাম গাছের গোড়ায় নাটা নাটা করে গাছ হয়। আর যখন বাদাম হবে তখন একটা গাছে প্রায় 200, 250, 150 করে বাদাম হবে। আর যে আমাদের ওইদিকে বাদাম গাছগুলো সেই লম্বা লম্বা হয়, গাছের গোড়ায় বাদাম হয় না, গাছে বেশি হয়। আর এই বাঁকুড়া মানে বালির এলাকা, মানে এর মধ্যে বালি বালি পুরো পুরো ঘর গাঁথা। এই দেখুন পুরো ঘর গাঁথা বালি, চাষ করতে করতে একটু কালো হয়েছে। এই বালির মধ্যে সব ফসল, আগের ভিডিওয়ে দেখাইছি, মূলো, মাঠে গিয়ে মূলো, আলু, তার জন্য এইগুলো আলুর জন্য বিখ্যাত। লঙ্কা, আলু মানে তো একটা গোড়ায়, আমি যে ভিডিও দেখাইছি, একটা গোড়ায় 250, 300, 500 করে আলু হয়েছে, কোনোটায় 1 কেজি করেও আলু হয়েছে। আর এই বাদাম যখন হবে, বাদামের সিজনে একবার এসে বাদামের ভিডিও করিলাম, যে এখন সবে বাদাম লাগাচ্ছে। দেখো এখন তো আশা, এই বাদামের সিজন উঠবে সেই আষাঢ় মাসে, তখন তো আর আশা হবে না। তাই আপনাদের এই ছোটো গাছগুলো দেখাচ্ছি। বালির ভিতর মানে মাটির নিচের যে ফসলগুলো, আলু, শাক আলু, মিষ্টি আলু, বাদাম, এইগুলো হেভি হয়। নরম মাটি যত হবে তত এগুলো। বন্ধুরা, এগুলো হচ্ছে ফুলকপি, এইগুলো হচ্ছে বাঁধাকপি। এই দেখুন কীরকম দেখায়, গোলাপ ফুলের মতো দেখায় না? এই দেখুন গোলাপ ফুলের মতো দেখায়। তাই এই ঘুরে ঘুরে মামা বাড়ি বেড়াতে আইছি, সেই ওই বাঁকুড়া। তা ঘুরে ঘুরে আপনাদের একটু এই রাঙামাটি, আলু, বাঁধাকপি, ফুলকপি, বাদামের ক্ষেত কীরকম সেইগুলো দেখাচ্ছি। এই দেখুন আলু গাছ, এই দেখুন এরই গোড়ায় এই যে আলু, এর এক একটার গোড়ায় কত আলু। ওই দেখুন একটু খোঁচা দিলেই এর গোড়ায় দেখুন কত আলু। হ্যাঁ, এই গাছগুলো এখনো কচি রয়েছে, আলুটা ভালো পাকেনি। আর ওই যে ধান, এখন ধান চাষ হবে, ধানের বীজ লাগানো। আর এই দেখুন পুরো মাটিটা দেখুন, পুরো একদম লাল মাটি। সে বিষ্ণুপুর বাঁকুড়া গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ বলে না, এই সেই অরিজিনাল। তাই আপনারা দেখাচ্ছি ঘুরে ঘুরে। আমরা বিকেলবেলায় 2 বাপ বেটায়, আমি আর ছেলে, একটু এই মাঠের সেই বাদামের ভিডিও করতে। দেখুন এখানে যত দূর তাকাবেন শুধু বাদাম আর বাদাম। দেখুন বাদাম চাষ আর আলু চাষের জন্য বিখ্যাত পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, সব জায়গায় হয়, কিন্তু এই সব জায়গায় এই বালির জন্য ভালো হয়। দেখুন এই বালির গোড়া যত নরম হবে, মাটির নিচের ফসল তত ভালো হবে। এই দেখুন হচ্ছে লাল, যত দূর দেখতেছেন লাল মাটি আর লাল মাটি, পুরো বাঁকুড়া, ওপার বাঁকুড়া সেটা হচ্ছে গিয়ে বিষ্ণুপুরের ভিতরেই। আর আমরা এটা আছি জয়কৃষ্ণপুর, পাত্রসাহার মোড়, পাত্রসাহার মোড়েতে আছি এখন।